হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা পড়ব WBCS 2019-এর প্রিলির ইংলিশ পোর্শন। প্রচণ্ড দাবদাহ চলছে, পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই খারাপ। আর ঠিক আছে, আমরা একটু কষ্ট তো করবই, তাই না? বিকজ ওয়ান ডে ইট উইল অল বি ওয়ার্থ ইট। ওকে, চলো প্রথম প্রশ্নে চলে আসি। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট আনসার। আচ্ছা, কারেক্ট করতে বলেছি। উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। আচ্ছা, এখানে দুটো কন্ট্রাডিকশন খেয়াল করো। হ্যাড গন যেটা আছে পাস্ট পারফেক্টে, আর একটা জিনিস খেয়াল করো, লাস্ট নাইট যেটা বোঝানোর চেষ্টা করছে সিম্পল টেন্স, তাই না? সিম্পল পাস্ট, অর্থাৎ V2, রাইট? দেখো তো, হ্যাড গন কখন হয়? যখন দুটো কাজ হয়, দুটোই পাস্টে হয়ে যায়, একটা কাজ অনেকটা আগে হয়ে যায়, তাকে আমরা পাস্ট পারফেক্ট বলে থাকি। কিন্তু এখানে দেখো একটাই কাজ বোঝাচ্ছে, মুভিজ লাস্ট নাইট, তাহলে এখানে কিন্তু নর্মাল বা সিম্পল পাস্ট টেন্স হবে, তাই না? এখানে একটাই সিম্পল পাস্ট আছে, দেখো ওয়েন্ট, অর্থাৎ V2, এটাই আমাদের আনসার হবে। আর দেখার কোনো দরকারই নেই অন্য কিছু। ওকে, পরেরটা চলে আসি। দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড সেনেক্টিটি অফ দ্য প্লেস সুট। আচ্ছা, দ্য সুটাস মানে হচ্ছে কমফোর্ট। কি মানে? কমফোর্ট। ওকে, ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্তি, প্রশান্তি বা শান্তিপূর্ণ অবস্থা যেটাকে বলে। আর সেনেক্টিটি মানে হচ্ছে পবিত্রতা, হোলি যেটাকে বলে, পবিত্রতা। ওকে, পবিত্রতা বা সুচিতা যেটাকে আমরা বলি। দেখো এখানে সিনোনিম খুঁজতে হবে তাহলে আমাদের সেনেক্টিটির। দেখো সিকিউরিটি, সিকিউরিটি তো হবে না। আচ্ছা, হোলিনেস এটা কিন্তু হবে এর সিনোনিম। হোলিনেস মানেও কিন্তু সুচিতা বা পবিত্রতা, ঠিক আছে? তারপর দেখো আছে ইকুইনিমিটি। ইকুইনিমিটি মানে হচ্ছে মনের স্থিরতা, ঠিক আছে? মনের স্থিরতা বা কম্পোজার যেটাকে বলে। আচ্ছা, প্লেসিডিটি, প্লেসিডিটি হচ্ছে ট্র্যাঙ্কুইলিটির সিনোনিম, মনে রাখতে পারো এটা, হ্যাঁ? ট্র্যাঙ্কুইলিটির সিনোনিম, অর্থাৎ এটার মানেও কি? প্রশান্তি। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে গেল? হোলিনেস। ওকে, পরেরটা চলে আসি। দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজফুল ক্লু। আচ্ছা, সাডেনলি অর্থাৎ হঠাৎ করে, আনএক্সপেক্টেডলি বা বাই চান্স, যখন এইরকম অর্থ বোঝায়, অর্থাৎ টু ফাইন্ড অর মিট সামথিং বাই চান্স অর আনএক্সপেক্টেডলি, তখন হয় কেম অ্যাক্রস। ওকে, গেভ ইন কখন হয়? তাই না, মেনে নি বা বশ্যতা স্বীকার করে নি, যেটাকে বলে গেভ আপ করে দেওয়া যেটাকে বলে, তাই তো? আচ্ছা, ফিল আপ মানে আমরা জানি ফিল করা কোনো কিছু, ফেল ডাউন মানে কি? পড়ে যাওয়া। তাহলে আমাদের আনসার কোনটা হবে? কেম অ্যাক্রস। ওকে ওকে, পরেরটা দেখো। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফেটিগেবল। ইনডিফেটিগেবল মানে কিন্তু অক্লান্ত। কি মানে? অক্লান্ত বা আনটায়ারিং। ওকে, দেখো প্রথমেটা টায়ারলেস, টায়ারলেস কিন্তু এর সিনোনিম। টায়ারলেস বা আনটায়ারিং হচ্ছে এর সিনোনিম। আচ্ছা, তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল। পরেরগুলো আমরা একটু দেখে নিই। ইন্ডোমেটেবল, ইন্ডোমেটেবল মানে হচ্ছে অদম্য, অর্থাৎ হু নেভার গেভ আপ। রিজিড বলতে পারো, ঠিক আছে? একটা এর অর্থ হয় রিজিড। ওকে, আনহ্যাপি, আনহ্যাপি মানে তো আমরা জানি অখুশি, এটা তো হবে না। আচ্ছা, এটাও হলো না। তারপর দেখো আছে ইনকমফর্টেবল। ইনকমফর্টেবল মানে কি? আচ্ছা, কমফর্টেবল মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, আমরা জানি এটা সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্য, ঠিক আছে? তাহলে এটা এটা কি হলো? অসঙ্গতা বা বেমানান আমরা বলতে পারি এর মানে। তাহলে অসামঞ্জস্য এর অর্থ বোঝাচ্ছে, তাহলে এটা তো হবে না। উত্তর কোনটা হয়ে গেল আমাদের? টায়ারলেস। ওকে, পরেরটা চলে আসি। দ্য ওয়ার্ড বেলিগুড। বেলিগুড মানে কি? বেলিগুড মানে হচ্ছে বিপর্যস্ত। কি মানে? বিপর্যস্ত বা সমস্যা একদম জর্জরিত এরকম, ঠিক আছে? প্রথমেরটা কি আছে দেখো, বেলিটিল্ড। বেলিটিল্ড মানে কিন্তু, বেলিটিল্ড মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠিক আছে? বা অপমানিত যেটাকে বোঝায়, ঠিক আছে? এটা হবে না। বেনিফিটেড অর্থাৎ সুবিধা, বেনিফিট থেকে এসছে, বেনিফিটেড। ট্রাভেলড এটা এর হবে, তাই না? ট্রাভেলড আর বিপর্যস্ত কথাটার একই, অর্থাৎ যে সমস্যায় জর্জরিত, তাই তো? তারপরেরটা দেখো ইরিটেটেড। ইরিটেটেড মানে কি? বিরক্ত। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হয়ে গেল? অপশন সি, ট্রাভেলড। পরেরটা চলে এসো। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নসূচক, তাই তো? বা প্রশ্নবোধক। আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। আচ্ছা,
কোথায় দেখা করার কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা প্লেস কথা উল্লেখ করা আছে, তাহলে আমাদের কি দিয়ে প্রশ্ন আসবে? ওয়্যার, তাই না? একটাই আছে দেখো, ওয়্যার উইল ইউ মিট মি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? কোয়েশ্চেন মার্ক। তাহলে একটাই আছে, তাহলে WH ওয়ার্ড, অক্সিলারি, দেন আছে সাবজেক্ট, দেন আছে ভার্ব, রাইট? শেষে ইন্টারোগেশন কোয়েশ্চেন মার্ক। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, পরেরটায় চলে আসি। সি ওয়ান্টেড টু গো অন আ ভ্যাকেশন, সো শি ড্যাশ, আচ্ছা কমা, সেভড মানি। কনভার্ট দিস আ সিম্পল সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সই নিয়ে যেতে বলেছে। প্রথমেই তো দেখো অ্যাজ দিয়ে যখাচ্ছে, অ্যাজ কখন তাকে বলতো? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা অ্যাজ ব্যবহার করি, তাই না? বি এরটা দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে, শি সেভড মানি ফর ভ্যাকেশন, একদম সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, একদম সোজা। সিম্পল সেন্টেন্সের মেইন ওরিয়েন্টেশন কি বলতো? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কটা থাকবে? একটাই থাকবে, তাকে বলে আমরা কি বলি? সিম্পল সেন্টেন্স। এটাই একমাত্র আছে দেখো। আর তারপরে এগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, অলদো দেখো কমপ্লেক্সে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। অ্যান্ড দিয়ে দেখো এখানে যুক্ত আছে, এটা তো হবে না, তাই না? অ্যান্ড দিয়ে আছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে তাহলে এটা, তাহলে একমাত্র এটাই আছে আনসার বি। ওকে, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। পরেরটায় চলে আসি। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স। প্যানকেকস আর ডিলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। আচ্ছা, মানেটা বোঝো। বলছে সিরাপ ছাড়া প্যানকেকটা খেতে অতটা ডিলিশিয়াস লাগে না, ঠিক আছে? কি করতে বলেছে? সিম্পল সেন্টেন্স করতে বলেছে, অর্থাৎ মানেটা যাতে একদম ঠিকঠাক থাকে, প্রপার মানে থাকতে হবে। দেখো প্রথমেরটা, প্যানকেকস আর ডিলিশিয়াস হোয়েন সার্ভড উইথ সিরাপ, এটার মানেটা কিন্তু বোঝাচ্ছে না। মানে কি বলছে? খেতে ভালো লাগে না, এটা বোঝাচ্ছে কি? হোয়েন সার্ভড উইথ সিরাপ, না বোঝাচ্ছে না। ওয়েন দিয়ে দিয়েছে একটা, বোঝাচ্ছে না। প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, এইটা একমাত্র মানেটা দেখো ক্যারি করছে। পরেরটা দেখে নি, ইফ সার্ভ উইথ সিরাপ প্যানকেকস আর ডিলিশিয়াস, বলছে যদি সিরাপ সার্ভ করা হয়, মানে ওর সাথে যায়, তাহলে প্যানকেকসটা তবে ডিলিশিয়াস। কিন্তু এখানে অনলি পজিটিভটার কথা বলছে দেখো, এটা বলছে না যে একদম প্রয়োজনীয় সিরাপটা, অনলি উইথ সিরাপ, এটা কি বোঝাতে চেষ্টা করছে? একদম প্রয়োজনীয়, ম্যান্ডেটরি, তাই না? যেটার অ্যাকচুয়ালি মানে এটা। তাহলে অ্যান্সার হয়ে গেল বিটা। ওকে, পরেরটা চলে এসো। অ্যাড দ্য সুইটেবল প্রেফিক্স টু ফর্ম দ্য অপোজিট অফ ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্সের প্রেফিক্স যোগ করতে। প্রেফিক্স মানে আগের দিন আমি ক্লাসে বলেছিলাম, প্রেফিক্সের মানে কি? প্রথমে যেটা বসে। এখানে কোনটা হবে বলো তো? ইমব্যালেন্স। কোনটা হবে? ইমব্যালেন্স, অর্থাৎ ভারসাম্যহীনতা। ইম প্রেফিক্স। ওকে, পরেরটা চলে এসো। ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। দেখো, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড দেয়ার ওপিনিয়ন। আচ্ছা, জুরিটা এখানে কি বলতো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি থাকে, দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। এক, যদি হয় সিঙ্গেল ইউনিট, যদি হয় সিঙ্গেল ইউনিট, তাহলে হয় কিন্তু সিঙ্গুলার ভার্ব। ওকে, সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু যদি থাকে সেপারেট ইন্ডিভিজুয়াল, যেটা এখানে আছে, অর্থাৎ ডিভাইডেড, মতামতটা সবার কি আলাদা আলাদা, পার্থক্য রয়েছে, ডিভাইডেড, তাহলে কিন্তু হবে প্লুরাল। কি হবে? প্লুরাল। ওকে, আচ্ছা, সিঙ্গেল ইউনিটের একটা উদাহরণ বলি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সেটা হলো, ধরো, দ্য কমিটি হ্যাজ এগ্রিড টু দ্য প্রপোজাল, অর্থাৎ পুরো কমিটি কি করেছে? প্রপোজালটাকে এগ্রি করেছে। তাহলে সেটা কি? সিঙ্গেল ইউনিট বোঝাচ্ছে না কমিটিটা, অর্থাৎ একটাই বোঝাচ্ছে। তখন হবে ভার্ব কি? সিঙ্গুলার ভার্ব হবে। যেমন ওখানে কি বসালাম? হ্যাজ বসিয়েছি। এখানে তাহলে হবে দেখো ওয়্যার, অর্থাৎ এখানে ডিভাইডেড বোঝাচ্ছে, সেপারেট ইন্ডিভিজুয়াল, অর্থাৎ হবে কি? প্লুরাল। ওকে, পরেরটা চলে এসো। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। আচ্ছা, প্রেফার কথাটার অর্থ কি বলতো? টু রেফার, ঠিক আছে? রেফার ওয়ান থিং অর রেফার এনি অ্যাক্টিভিটি, ঠিক আছে? আচ্ছা, প্রেফারের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হলো প্রেফার যখন বসে, এর সাথে বসে টু, ঠিক আছে? তখন এখানে প্রেফার থাকবে, প্রেফারের পরে থাকবে আবার নাউন, ঠিক আছে? নাউনের পরে থাকবে টু, আবার থাকবে নাউন। এটা কিন্তু এর একটা ফর্ম সেন্টেন্সে। তাহলে এটা কোনটা হবে? টু, প্রেফার টু। ওকে,
পরেরটা চলে এসো। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো। বলছে হি এন্টার্ড দ্য হল ড্যাশ পার্ট অফ দ্য শো, অর্থাৎ নয় সে কি করেছে, শেষের পার্টে এসছে বা পরের পার্টে এসছে, এরকম একটা বোঝাচ্ছে মানেটা। আমাদের কি আছে দেখো, লেটার। লেটার মানে কি দ্বিতীয় পার্ট, বা ধরো আমি যদি বলি পরের পার্ট বা পরের সময়কাল, হ্যাঁ, শেষ অংশে আসা, শেষ অংশে, এরকম বোঝাতে লেটার ব্যবহার করা। দেখো দুটো টি আছে, লেটার বলে যেন ভুল করো না, হ্যাঁ। এটা হবে এর অ্যান্সার, অর্থাৎ শেষ অঙ্কে বা শেষ দিকে এসছে, ঠিক আছে, পরের পার্টে এরকম। আচ্ছা, লেটার মানে কি পরে, ঠিক আছে। লেট মানে আমরা জানি দেরি, আর লেটলি হচ্ছে রিসেন্টলি। কি মানে রিসেন্টলি বা সম্প্রতি। তাহলে আমাদের অ্যান্সার হবে, choose the meaning of the idiom that is underlined in the given sentence. He says he has invented a time machine which is clearly a load of cobblers. আচ্ছা, এই লোড অফ কবলার্স হচ্ছে ননসেন্স। এটা একটা ব্রিটিশ স্ল্যাং, ওকে, এটাকে একটা ব্রিটিশ স্ল্যাং বলা হয়, অর্থাৎ এই বাঞ্চ অফ ননসেন্স বা বাঞ্চ অফ রাবিশ, ওকে, এরকম একটা অর্থ বোঝায়। একটা উদাহরণ বলি তাহলে হয়তো বুঝতে পারবে। যেমন যদি আমি বলি ডোন্ট পে এনি অ্যাটেনশন টু হোয়াট হি সেজ, ইটস অল আ লোড অফ কবলার্স, অর্থাৎ ননসেন্স, আ বাঞ্চ অফ ননসেন্স অর রাবিশ কথাবার্তা, ওকে। পরেরটা চলে আসি। চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স। নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ওকে, পরেরটা চলে আসি। চুজ দ্য রাইট অপশন টু দ্য রিরাইট দ্য সেন্টেন্স। ওকে, নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা দেখো, দুটো কাজ হচ্ছে, সান রাইজেন আর ফগ ডিসঅ্যাপিয়ার্ড, ইমিডিয়েটলি আফটার দুটো কাজ হচ্ছে। তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো। কি হবে, হ্যাড। আচ্ছা, নো দিয়ে যখন কোনো কিছু বোঝায়, নট বা নো, তখন কি হয়, নোটা প্রথমে যায়, তারপর কি হয়, অক্সিলারি বসে, দেন সাবজেক্ট, তারপর এখানে আমরা ভার্বটা নিয়ে চলে এসেছি, তারপরে বাকিটা বসছে, ঠিক আছে। তাহলে এখানে হবে হ্যাড, ওকে, পাস্ট পারফেক্ট। পরেরটা চলে এসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশনস। লেটস মিট ড্যাশ নেক্সট উইক। আচ্ছা, এখানে হবে সামটাইম। সামটাইমস হবে না, সামটাইমস মানে হচ্ছে কখনো সখনো এরকম একটা দেখা করি, এরকম একটা বোঝাচ্ছে, ওই জন্য এটা হবে না। সামটাইম অর্থ কি, অর্থাৎ আনস্পেসিফাইড অর আননোন টাইম, মানে কোনো একটা সময় দেখা করি, একটা সপ্তাহ, মানে ঠিক নেই এখনো, স্পেসিফাইড নয় টাইমটা, তখন আমরা বসাই সামটাইম, ওকে। আননোন টাইম, আননোন টাইম, ওকে, মানে স্পেসিফাইড নয় এখনো সময়টা। সামটাইম মানে কখনো সখনো, মানে পিরিয়ড অফ টাইম যেটাকে বলে, সামটাইমস মানে পিরিয়ডস অফ টাইম, ওকে। দুটো হচ্ছে না, তাহলে সাম টাইম অর্থাৎ আনস্পেসিফাইড একটা টাইমে, চলো কোথাও কখনো মানে কখনো, এখন টাইমটাই এখনো বুঝে উঠতে পারিনি, ঠিক আছে, সেরকম আননোন একটা টাইম। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ভার্ব অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। দেখো, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। আচ্ছা, বিং আছে, তার মানে এটা কি ভয়েস বলো তো, প্যাসিভ ভয়েসে আছে, আমাদের কিসে নিয়ে যেতে হবে, অ্যাক্টিভে। দেখো, ইজ বিং মানে কন্টিনিউয়াস, তাই না, কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে যেটা থাকবে সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকতে হবে। একটাই আছে দেখো, আর ওয়েটিং, এটাই অ্যান্সার হবে। এখানে একটা জিনিস নেই, সেটা হচ্ছে, অর্থাৎ এখানে দেয়া থাকতে পারতো বাই কিছু, বাই দেম বা সামওয়ান, সেটা এখানে নেই, কিন্তু মানে আমাদের এটা ধরে নিতে হবে, তাই না, যে সামওয়ান, কেউ তো স্ক্রিপ্টে লিখেছে, সেই জন্য, ওকে। আর এখানে চেঞ্জটা কিভাবে হয়, সাবজেক্ট, তারপর কি বসে, এম ইজ আর বসে, ইজ বা আর ইত্যাদি বসে, তারপর কি বসে, আইএনজি বসে ভার্বের সঙ্গে, তারপর বসে অবজেক্ট, এটাই তো হয়, তাই না, সেটাই এখানে হয়েছে। দেখো পরপর মেলাও, সাবজেক্ট আর বিং, ওকে, আইএনজি হয়েছে, তারপরে অবজেক্ট, ওকে। দেখো পরেরটায় চলে আসি। দ্য অটোমেটিক এক্সপ্রেশন সি আই টু আই। আচ্ছা, সি আই টু আই মানে হচ্ছে সেম ওপিনিয়ন, ঠিক আছে, যখন আমাদের সেম ওপিনিয়ন হয় তখন আমরা সি আই টু আই বলতে পারি, সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে বা যে কোনো এগ্রিমেন্ট হতে পারে। তাহলে এখানে মানেটা কি দাঁড়ালো, এগ্রি উইথ
someone, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। পরেরটায় চলে আসি, অর্নিথোলজি। অর্নিথোলজির কথাটার অর্থ কি? স্টাডি অফ বার্ডস। বার্ডসকে নিয়ে যেখানে স্টাডি করা হয় তাকে বলে অর্নিথোলজি। ওকে, আচ্ছা, ফিশকে নিয়ে কি বলা হয় বলো তো সেটাকে? ফিশকে নিয়ে যে স্টাডি করা হয় বলা হয় ইথিওলজি। ঠিক আছে, কি বলা হয়? ইথিওলজি। ওকে, কয়েন্সকে নিয়ে যারা স্টাডি করে বা কয়েন্স অনেকে দেখবে জমাতেও ভালোবাসে, অনেকের কাছে দেখবে প্রচুর থাকে, ঠিক আছে, নিউমিসমেটিক্যালস। কি বলে? নিউমিসমেটিক্যালস। ওকে, রিলিসিস মানে হচ্ছে ধ্বংসাবশেষ, অর্থাৎ আর্কিওলজি বা কি বলে প্রত্নতত্ত্ববিদ, প্রত্নতত্ত্ববিদ, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের উত্তর কোনটা হলো? বার্ডস। ওকে, পরেরটায় চলে এসো, রাম মেড দ্য মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস। আচ্ছা, যখন এমন একটা অর্থ বোঝাবে যে তার বেস্টেস্ট অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছে, বেস্ট অ্যাডভান্টেজ সে নিয়ে নিয়েছে, তখন হবে অফ। কি হবে? অফ। ঠিক আছে, আচ্ছা, এখানে অনেকে অফ আর ফর্মের মধ্যে গুলোয়, ঠিক আছে, ফর্ম কখন হতো বলো তো? যদি রিসোর্সেসটা অন্য হতো, কিন্তু এখানে কে রিসোর্সেস? রামই ও রিসোর্সেস, তাই না? হি ইজ রিসোর্সেস, তাহলে ফর্ম হবে না, কি হবে? অফ। ঠিক আছে, 20 নাম্বার, দ্য ওয়ার্ড নিক্রোফিলিয়া মিনস। আচ্ছা, নিক্রো কথার অর্থ হলো ডেড। কি অর্থ? ডেড। আর ফিলিয়া মানে আমরা জানি লাভ। এটা একটা সাইকোলজিক্যাল কনটেক্সট বলতে পারো, মানে মৃত ডেড বডিদের ওপরে ফ্যাসিনেশন, ঠিক আছে, সেটাকে বলে নিক্রোফিলিয়া। তাহলে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। হ্যাঁ, আচ্ছা, কাল্টিভেশন অফ নলেজ, যেটার মানে হচ্ছে লাভার অফ লার্নিং বলতে পারি আমরা, যেটাকে বলে ফিলোম্যাথি। কি বলে? ফিলোম্যাথি। ওকে, যেটা আমরা হওয়ার চেষ্টা করছি। ওকে, লাভ ফর চিলড্রেন, লাভ ফর চিলড্রেন তো সকলেই। আচ্ছা, লাভ ফর ইনসেক্টস, এটা হচ্ছে এন্টোমোফিলিয়া। কি বলে? এন্টোমোফিলিয়া, অর্থাৎ লাভ ফর ইনসেক্টস। ওকে, পরেরটা চলে এসো, হু ইজ দ্য কারেক্ট ফর্ম অফ গিভিং সেন্টেন্স। আচ্ছা, দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। দেখো, এখানে অ্যাবাউটটা যদি নাও থাকতো তাহলেও এটা কিন্তু মানে বুঝিয়ে যেত, অর্থাৎ তারা একটা ব্যাপারে ডিসকাস করছে। তাহলে টু টক অ্যাবাউট সামথিং, তাহলে দেখো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, দে ডিসকাস দ্য ম্যাটার। 24, ফিল ইন উইথ সুইটেবল কনজাংশন। কনজাংশন দিতে হবে, দেখো কনজাংশন কি হবে? হি অ্যাডভান্স ড্যাশ হি কুড, মানে সে যতদূর পারতো সে ততদূর করেছে, এটা বোঝানোর চেষ্টা করছে। তাহলে কি হবে বলতো? অ্যাজ ফার অ্যাজ, অর্থাৎ সে যতদূর পেরেছে, মানে কাজের কি দেখানো হচ্ছে? পরিসীমা বা পরিধি বোঝানো হচ্ছে, ঠিক আছে, মানে যতদূর সে পারে সেরকম, শেষ অবধি আর কি। তাহলে অ্যাজ ফার অ্যাজ। ওকে, আনটিল কখন হয়? যখন আনটিল কি বোঝায়? মানে নির্দিষ্ট বোঝায়, নির্দিষ্ট একটা সময়ের বা নির্দিষ্ট কিছু বোঝায়। হোয়াইল মানে কি? একসাথে কাজ করছে, মানে এটার সঙ্গে ওটা হচ্ছে, এরকম হলে হোয়াইল বোঝায়। অ্যাজ তো এখানে হচ্ছে না, ঠিক আছে। পরেরটা এসো, সিলেক্ট দ্য রাইট আনসার। মাই ওয়াচ ইজ 5 মিনিটস। আচ্ছা আচ্ছা, স্লো, লেটলি, পাস্ট অর লেট। আচ্ছা, এটা আমরা এমনিই বলতে পারবো স্লো, অর্থাৎ আমার ঘড়িটা কি হচ্ছে? 5 মিনিট স্লো, মানে এক্স্যাক্ট যেটা টাইম তার থেকে 5 মিনিট মানে পর সেটা বাজছে, তাহলে কি হবে? স্লো। এগুলো কিন্তু ঘড়ির ক্ষেত্রে ব্যবহৃত হয় না, ঠিক আছে। দেরি, ঘড়িতে তো দেরি বলে কিছু হয় না বাবা, তাহলে কি হবে? স্লো। ঠিক আছে, এই ছিল 25টা প্রশ্ন। আচ্ছা, অ্যানালাইজ কীরকম লাগলো না লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অ্যান্ড স্টে টিউনড। খুব তাড়াতাড়ি পরের ক্লাসগুলো আসতে চলেছে, আর একদম চিন্তা করার কোনো কারণ নেই, সবার পরীক্ষা ভালো হবে। ওকে ওকে, স্টে টিউনড, বাই। পরেরটা, fill in with the right option. I dash for a long time. I have known for a long time. ঠিক আছে, মানে পাস্টের সঙ্গে প্রেজেন্ট দুটোকে কি করছে? একটা যোগসূত্র তৈরি করছে, মানে কারেন্ট। পাস্টের সঙ্গে কারেন্ট সিচুয়েশনে একটা যোগসূত্র। আই হ্যাভ নোন ফর আ লং টাইম হচ্ছে কি টেন্স? হ্যাভ নোন মানে কি টেন্স হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, পরেরটা, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, আই অ্যাম শিওর আই ড্যাশ হিম বিফোর।
আচ্ছা, এটা দেখো, আই অ্যাম শিওর মানে আগে দেখা হয়েছে এরকম একটা কথা বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে বলো তো? আই হ্যাভ মেট, আই হ্যাভ মেট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। আমি এর আগে মানে দেখা হয়েছে এটা বলছে, বিফোর, তাই তো? সেটা বোঝাচ্ছে, তবে এর মানটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, মানে রিসেন্টলি কিছুদিন আগে দেখা হয়েছে এরকম একটা বোঝাচ্ছে, রাইট রাইট। সেই জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট।